মর্নিং এভরিওয়ান। আজকের ডেস্টিনেশন হচ্ছে গড়িয়া। হ্যাঁ, গড়িয়া হাট নয়, এটা হচ্ছে গড়িয়া বাজার। আর এই গড়িয়া চত্বরে মোটামুটি দুটো কিন্তু সবথেকে বড় পুজো হয়, একটা হচ্ছে গড়িয়া নবদুর্গা আর একটা কিন্তু গড়িয়া পঞ্চদুর্গা। তো আজকের এই দুটো পুজোই এই ভিডিওতে আমাদেরকে দেখাতে চলেছি। তো অলরেডি আমি কিন্তু চলে এসেছি এই মুহূর্তে গড়িয়া পঞ্চদুর্গার সামনেই। তো দেখতেই পাচ্ছ পেছনে গড়িয়া পঞ্চদুর্গার যে প্যান্ডেল সেটা কিন্তু অলরেডি অনেকটা পরিমাণে এগিয়ে গেছে, আর সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে তুলে ধরবো। আর গড়িয়া পঞ্চদুর্গার এই হচ্ছে ব্যানারটা, তোমরা দেখো এবছর তাদের কিন্তু থিম বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। যদিও এই বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির বহু জায়গায় হয়েছে, লাস্ট ইয়ার আমি যদি খুব ভুল না করে থাকি কল্যাণীতে হয়েছিল রথতলা, তবে এই বছর কিন্তু গড়িয়াতে মানে কলকাতাতেই হচ্ছে। আর এইটা কিন্তু পঞ্চদুর্গা নামে পরিচিত, কিন্তু পরিচালনায় কামডাহরি পূর্বপাড়া রিক্রিয়েশন ক্লাব। আর ৭০তম বর্ষ এবারে তাদের পুজোটা। আর ঠিক এই রকম আদলেই কিন্তু মণ্ডপটা হতে চলেছে। এই হচ্ছে ফ্রন্ট সাইড, মানে প্যান্ডেলের ফ্রন্ট একদম দেখতেই পাচ্ছ, যেমন তোমরা একটু আগে ব্যানারে দেখলে মানে মণ্ডপটা সেরকমই কিন্তু এইরকম তৈরি হচ্ছে। এবং এখনও পর্যন্ত প্রচুর কাজ বাকি আছে, শুধুমাত্র বাঁশের কাজ আর সামান্য কিছু বাটামের কাজ শুরু হয়েছে। যদিও দেখতে পাচ্ছি সামনে কিন্তু প্রচুর বাঁশ পড়ে আছে, যেগুলো মণ্ডপে আস্তে আস্তে আরও ব্যবহার হবে। এবং এই যে জিনিসটা দেখতে চূড়াটা, এই চূড়াটা কিন্তু আরও অনেকটা উপরে উঠবে। মোটামুটি আমি যদি এই নিচ থেকে একদম ওপর পর্যন্ত আরও একটু উঠবে, মোটামুটি কম করে হলেও ১০০ ফিটের কাছাকাছি তো মনে হচ্ছে মণ্ডপটা উঠেই যাবে। চূড়াটা ১১০-১০০ ফুট এরকম হবে আই থিঙ্ক। চলো ভেতর দিকে চলো। আর ভেতরে কিন্তু দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো ভেতরে কিন্তু দাদারা কাজ করছে এই মুহূর্তে, যেটা বলছিলাম বাইরে থেকে বাটামের কাজ মোটামুটি চলছে, শুরু হয়ে গেছে বাটামের কাজ। আর এই হচ্ছে পঞ্চদুর্গা, যেটা কিন্তু ভেতরে ঠাকুরের কাজ চলছে। বেশ অনেকটাই কাজই এগিয়েছে, তবে ফিনিশ হয়নি এখনও পর্যন্ত, মাটির কাজ ফিনিশ হয়নি এখনও, মুখ লাগানো হয়নি মা দুর্গার। আর আপাতত দেখতে পাচ্ছি এখানে গণেশ থেকে শুরু করে সব কিছুই যা যা থাকে একদম দুর্গা প্রতিমার পাশে সব এখানেই কিন্তু তৈরি হচ্ছে। এবং মাটির কাজ বোধহয় এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, মানে শেষ ফিনিশিং যে টাচ আপ সেটা কিন্তু এখনও দেওয়া হয়নি। যদিও পঞ্চদুর্গার যে এই মানে মা দুর্গা সেটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, মানে বসার যে স্টাইলটা আর সেটা কিন্তু খুব সুন্দর। সাথে নিচে কিন্তু মহিষাসুরের যে অসুর মানে মহিষ সেটা কিন্তু আছে, তার সাথে দুটো সিংহ আছে এখানে, মানে জোড়া সিংহ। এবং মা দুর্গার যে রূপটা সেটা কিন্তু বেশ সুন্দর লাগছে, মানে ঠাকুরটা সত্যি খুব ভালো লাগছে। এখান থেকে শুরু করে সেই ওই মাথা পর্যন্ত আছে অনেকগুলো ঠাকুর, খুব ভালো লাগছে ঠাকুরটা। আর ভেতরের অংশটা ঠিক এইরকম দেখতে, মানে ভেতরে সত্যি কথা বলতে এখনও দেখানোর মতো কিচ্ছু হয়নি, খুব জোর কদমেই কাজ চলছে, প্রচুর মানুষ কিন্তু কাজ করছেন, দাদারা কাটাকুটি করছে বাটাম টাটা, সব মিলিয়ে জমজমাট ব্যাপার। গড়িয়া পঞ্চদুর্গার এই দুর্গাপূজার প্রস্তুতি কিন্তু একদম জোর কদমে চলছে বলা যেতে পারে। গড়িয়া পঞ্চদুর্গা দেখানোর পরে এখন কিন্তু সোজাসুজি চলে এসেছি গড়িয়া নবদুর্গায়। আর গড়িয়া নবদুর্গা যেখানে অ্যাকচুয়ালি প্যান্ডেলটা হয় ঠিক এই মাঠের ভেতর, মানে এটা স্কুলের মাঠ, এই স্কুলের মাঠের ভেতরেই প্যান্ডেলটা হচ্ছে, সেটাই তোমাদেরকে এখন ঢুকে দেখাবো। চলো, হচ্ছে গড়িয়া বড়দা প্রসাদ হাই স্কুলের মাঠ। আর এখান থেকে এখন আমরা ঢুকবো। যদিও প্যান্ডেল মানে দুর্গাপুজোর যে লাইটিংয়ের গেট সেটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সামনেটাই একদম। তো চলো মোটামুটি এখান থেকে ঢুকে যেটা আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে কিন্তু মণ্ডপটা। এই মাঠে প্রত্যেক বছর গড়িয়া নবদুর্গার প্যান্ডেল তৈরি হয়। আমি লাস্ট এসেছিলাম ২০২২ সালে, এবার এলাম আবার ২০২৪ সালে। মণ্ডপের একদম সামনে চলে এসেছি। আর মোটামুটি খুব যে বেশি কাজ এগিয়েছে সেটা বলবো না, তবে এদের তো অনেকটা পরেই খুঁটি পুজো হয়েছে। আমার ইনভিটেশন ছিল বাট আসেনি, তখন আসতে পারিনি তখন। বাট এই বাটামের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে মণ্ডপে। আর যেটুকু এখানে ভেতরে যারা কাজ করছেন তাদের থেকে জানতে পারলাম, এখানে এবছর কোনো মন্দিরের আদলে প্যান্ডেল হচ্ছে না, একটা কাল্পনিক চিন্তাভাবনায় কিন্তু একটা মণ্ডপের কাজ হচ্ছে, মানে বিশেষ করে হাতের কাজের ওপর মণ্ডপের কিন্তু কাজকর্ম কিন্তু চলছে। ২০২২-এ তাদের যে দুর্গাপুজোর প্যান্ডেলটা হয়েছিল সেটা কিন্তু ওই লর্ডসের যে মাঠের ব্যালকানি সেইটাকে কিন্তু রিক্রিয়েট করা হয়েছিল, মানে সৌরভ গাঙ্গুলি সেই যে জার্সি ঘুরিয়েছিল, সেই যে আইকনিক যে ব্যাপারটা সেটাকে কিন্তু রিক্রিয়েট করা হয়েছিল, আমি যদি খুব ভুল না করে থাকি। যদি ভুল হয় অবশ্যই গড়িয়া থেকে যারা দেখছো বা পঞ্চদুর্গা এই নবদুর্গা থেকে যারা দেখছো তারা কিন্তু আমাকে সঠিকটা জানিয়ে দিও। তো চলো ভেতর দিকে ঢুকে দেখি কেমন কি কাজ এগিয়েছে ভেতরে।
ভেতরে ঢুকে যেটা দেখতে পাচ্ছি বেশ অনেকগুলোই এখানে কর্মচারী কাজ করছেন দাদারা, এবং বাইরেও কাজ চলছে, ভেতর দিকেও কাজ চলছে। ভেতরেও কিন্তু অ্যাকচুয়ালি পুরো ফাঁকা, কিছু নেই, শুধুমাত্র বাঁশের এবং বাটামের কাজগুলো কিন্তু চলছে এই মুহূর্তে। আর এই হচ্ছে যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু দুর্গা প্রতিমা বসবে। অনেকটা বড় কিন্তু এরিয়া, বুঝতেই পারছো। এই যে পুরো জায়গাটা দেখছো, এই পুরো জায়গা জুড়ে কিন্তু এখানে তোমার বসে, দুর্গা প্রতিমা বসে। মানে বুঝতে পারছো, নবদুর্গা মানে মায়ের 9টা রূপ, সেই মায়ের 9টা রূপ কিন্তু এইখানে স্থাপন করা হয়। এবং সেটা দেখতে যখন পুজোর সময় আসা হয় তখন কিন্তু ব্যাপক লাগে দেখতে। অবশ্যই কিন্তু তোমরা আসবে। নিয়ারেস্ট দুটো মানে পুজোরই মেট্রো স্টেশন কিন্তু আমাদের গড়িয়া, মানে মেট্রো স্টেশন অর্থাৎ কবি নজরুল। আর ওপরের অংশটা কিন্তু এরকম একটা দেখতে লাগছে, যেমন প্রত্যেকটা প্যান্ডেলে থাকে, এখানে ঝাড়বাতি টাড়বাতি থাকে, দেখতে কিন্তু ভালো লাগে। বেশ জমকালো একটা পুজো এই চত্বরে। তো গড়িয়া নবদুর্গা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওর লাস্টের, এবং অবশ্যই প্যান্ডেলটা কিন্তু মোটামুটি কাজ এগিয়েছে, কিন্তু আরও এখনও কাজ এগোবে। আশা করছি দুর্গা পুজোর আগে আগে কিন্তু তোমাদের জন্য এই নবদুর্গা এবং পঞ্চদুর্গা প্যান্ডেল দেখাতে পারবো। বাকি তো সময় বলবে। তবে মোটামুটি ভালোই লাগলো গড়িয়া ক্ষেত্রে এই দুটো কিন্তু খুব বড় পুজো, এবং এই দুটো পুজোই কিন্তু অবশ্যই খুব ফেমাস। এবং লাস্ট আমি গড়িয়াতে এসেছিলাম 2022 সালে অ্যাকচুয়ালি, তারপরে কিন্তু আর 23-এ আসা হয়ে ওঠেনি, বাট 24-এ কিন্তু আবার চলে এসেছি গড়িয়া চত্বরে। এবং অবশ্যই আমার কিন্তু প্যান্ডেলের কাজকর্ম দেখে বেশ ভালো লাগলো। তোমাদের অবশ্যই কেমন লাগলো ভিডিওতে জানাও, আর ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। যারা গড়িয়া থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই গড়িয়া থেকে ভিডিওটা শেয়ার করে দিও।